সাথে সাথে আল্লাহ উটের জবান খুলে দিয়েছে। উট ডাক দেয়া কয়, মালিক আমারে যতই মারো যতই পিটাও আমি কিন্তু নড়ব না, হাঁটব না। কারণ তোমার পিছনে যে বসছে তোমার বিবি যারে কুলে নিয়ে বসছে, তুমি তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি। আমি উট তারে চিনে ফেলেছি। ইনি রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন। ওনার খাতিরে আল্লাহ কায়নাত বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে। ওই রহমতের নবী যদি তোমার পিছনে বসে বেয়াদবি হয়, বেয়াদবি হয়, আমার রহমতের নবীর আগে বসাও, তুমি পিছনে যাও, আমাকে মারা লাগবে না, আঘাত করা লাগবে না, আমি দ্রুত দৌড়াইতে থাকব। হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া কয়, হালিমা গো কারে লই আইছো? উঠে যারে চিনে। ও হালিমা তুমি সামনে আসো। হালিমা সাদিয়া আমার নবীকে নিয়ে সামনে আইসা বসলেন। স্বামী পিছনে বসছে, উট আস্তে করে দাঁড়ায় গেছে। এইবার উঠে ডাক দে কই, মালিক একটা আবদার করি। আমার রহমতের নবী যেখানে যার উপরে চড়বে সেই পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে যাবে। আমার নবী আমার পিঠে উঠছে, আমি উট পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ভাগ্যবান। আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে মালিক। এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছে, নবীর নরম হাতে আমার উটের লাগামটা ধরায়া দাও। আমাকে পিঠা দেওয়া লাগবে না, আমি দ্রুত দৌড়াইতে থাকবো। আমার রহমতের নবীর নরম হাতে যেই উটের লাগাম ধরায়া দিছি, উটের শরীরের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়া দিছে, শক্তি আল্লাহ দিয়া দিছে। বান্ধবীরা যারা আগে ওনারে ফালায়া বাড়ি যাওয়ার ছিল, মাঝ রাস্তায় যায় ওদেরকে ক্রস করে ফেলছে। বান্ধবীরা কয়, হালিমা গো এই উটটা এত শক্তি আসলো কোত্থেকে? আসার সময় তোমার উটের কোনো শক্তি ছিল না, তোমার উট আমাদের সাথে হাইটা পারে নাই। এখন দেখা যায় তুমি আমাদেরকে ফালায় চলে যাইতেছ। এটা কি ওই উট নাকি অন্য কোনো উট? হালিমা সাদিয়া চোখের পানি মুছে আর কয়, না রে বান্ধবীরা, এটা ওই উট। এটা কি আগের উটি, নতুন কোন উট নয়। যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন উটের লাগাম হলো রহমতের নবীর হাতে। শাফি'আ রোজ জযা ওয়া যা খতীবে আম্বিয়া, শাফি'আ রোজ জযা ওয়া যা খতীবে আম্বিয়া, সাহেবে হাউজ লিওয়াজিল লে খুদা রোজ আতীদ, সাহেবে হাউজ লিওয়াজিল লে খুদা রোজ আতীদ, সাহেবে আসরার উনা মুসে আকবর বরমলা, ইলমে ও আজ আউয়ালিনা আখিরি আন্দর মজিদ, রহমতুল্লিল আলমী খন্দশ খুদাওন্দ করিম, খলক খুলক কৌল ফেল হাদিয় সিমতে ও হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। ওই নবী এখনো রওজায় শুয়ে শুয়ে আমার আপনার জন্য আল্লাহর কাছে কাঁদতেছে। উম্মতের প্রতিটা হরকত, প্রতিটা আওয়াজ, প্রতিটা নড়াচড়া, প্রতিটা কাজ, খবরগুলি আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পৌঁছাইতেছে। আমরা এখানে বসে আজকে নবীর আলোচনা করতেছি, আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পৌঁছাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখনই আল্লাহর নবীর কাছে এই খবর যায়, নবী গো আপনার উম্মত আপনার আদর্শ ছেড়ে দিছে, আপনার সুন্নত ছেড়ে দিছে, তার চেহারা দেখলে আপনার উম্মত যে বোঝা যায় না, তার কাজ দেখলে আপনার উম্মত যে চেনা যায় না। ওগো নবী, ওরা তো আজকে ইহুদ খ্রিস্টানদের কালচার নিয়ে নিছে। তখন রহমতের নবী রওজা শুয়া শুয়া চোখের পানি ঝরায় ঝরায় কান্দে, উম্মত আমি নবী তোমার জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছিলাম। আমি নবী তোমার জন্যই আবু জাহেলের হাতে আঘাত খেয়ে রক্ত ঝরাইছিলাম। আমি
নবী তোমার জন্যই উহুদের ময়দানে রক্ত ঝরেছিল, তায়েফের জমিনে আমার রক্তে পায়ের জুতা আটকে গেছিল। ও উম্মত, আমি তোমার জন্যই করেছিলাম। আমি নবী যদি চাইতাম, আল্লাহ আমি শান্তি চাই, আল্লাহ আমি ধন দৌলত চাই, আল্লাহ বলে বন্ধু উহুদ পাহাড়টারে স্বর্ণ বানায় তোমার পিছনে ঘুরতে বলবো, তুমি যেদিকে যাবা ওইদিকে তোমার পিছনে স্বর্ণের পাহাড় ঘুরবে, স্বর্ণের পাহাড় ঘুরবে। আমি তো সব কিছুকে লাথি মেরেছি উম্মত তোমার জন্য, তোমার জন্য। আজ সেই উম্মত, আজ সেই উম্মত তুমি বুঝি আজকে আমি নবীর ভুলে গেছো, আমার নবীর আখলাক ভুলে গেছো, আমার আদর্শ ভুলে গেছো। আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না, আজ তোমাকে মসজিদে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে পাওয়া যায় না, আজ তোমাকে বিভিন্ন গান বাজনার অনুষ্ঠানে পাওয়া যায়। তোমার মুখের দিকে তাকাইলে পরে আমার উম্মত বলে তোমাকে চেনা যায় না। প্যারে হাজিরিনের জন্য বলি যুবক, একটু নিজেরে বুঝাও, একটু নিজেরে বুঝাও। কিয়ামতের ময়দানে ওই আমাকে যদি নবীর সামনে দাঁড় করানো হয়, আমার সুরত দেখলে নবী খুশি হবে না লজ্জা পাবে? যদি নবীর সুন্নত না ধরি, নবীর আদর্শ মতো না চলি, আমার নবীর সামনে যখন আমাকে দাঁড় করানো হবে তখন আমার নবী লজ্জা পাবে, লজ্জা পাবে, কষ্ট পাবে। হায় রে আমার উম্মতের বুঝি হালত। হাসরের মাঠে নবীর একটা উম্মত এরকমভাবে জাহান্নামের আসামি হয়ে রওনা দিয়া দিছে, জাহান্নামের আসামি হয়ে রওনা দিয়া দিছে। ফেরেশতারা হাত করা পা করা লাগায় নিয়ে যাইতেছে। হযরত আদম আলাইহিস সালামের চেহারাটা হবে সবার চেয়ে উঁচু। আদম আলাইহিস সালাম হাসরবাসী মানুষকে একটা উপরে গাছ যেভাবে নিচের মানুষকে দেখে এরকমভাবে দেখবে। আদম আলাইহিস সালাম দেখতেছে একটা মানুষকে নিয়ে যাইতেছে জাহান্নামের ফেরেশতারা, তার হাত পায়ের অঙ্গগুলা চমকাইতেছিল। তার গুনার কারণেই নিচ্ছে, কিন্তু সে নামাজ পড়তো, অজু করতো, আর অজুর কারণে তার অঙ্গগুলা চমকাইতেছিল। আদম আলাইহিস সালাম তখন ডাক দিবে, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, আমার নবীকে ডাক দিবে। নবীজি দৌড়ে আসবে, বাবা আমাকে কেন ডাক দিয়েছেন? আল্লাহ নবীকে আদম আলাইহিস সালাম বলবে, মুহাম্মদ আমার তো মনে হচ্ছে ওই জাহান্নামী আসামিটা তোমার উম্মত, কারণ তার অজুর অঙ্গগুলা চমকাইতেছে। মুহাম্মদ তুমি তাড়াতাড়ি যাও, তারে বাঁচাও, তারে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি কোমরের মধ্যে গামছা দিয়ে একটা বাঁধ দিব, শক্ত করে দ্রুত দৌড় দিতে গেলে মানুষ যাবে প্রস্তুতি নেয়। নবী বলেন আমি কোমরটার একটা বাঁধ দিব, বাঁধ দিয়ে একটা দৌড় দিব, দৌড় দিয়ে ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা থামো থামো, আমার উম্মতের সমস্যাটা কোথায়, অসুবিধাটা কোথায়, আমার একটু দেখায় নাও। ফেরেশতারা থামবে না, ফেরেশতারা বলবে আমাদের থামার কোনো সুযোগ নাই, আমরা আল্লাহর অবাধ্য হতে পারি না, আমার আল্লাহর আদেশ তারে নিয়ে যাওয়া, আমরা থামতে পারবো না। নবী দৌড়ান, হুচুট খায় নবী পয়রা যান, ওইখান থেকে নবী আবার উঠেন, উঠতে আবার নবী দৌড় দেন, আবার দৌড় দিতে যায় নবী স্পিডে পয়রা যান, আবার নবী উঠেন, ফেরেশতারা থামো থামো, আমার উম্মতের সমস্যাটা কি, তার অপরাধটা কি, আমাকে একটু বুঝায় নাও। দৌড়তে থাকবে। ফেরেশতারা যখন থামতেছি না, তখন আল্লাহর নবী এক জায়গায় বসে নিরাশ হয়ে আরশে আজিমের দিকে তাকায় চোখের পানিটা ফালায় দেবে, ফালায় বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা আমার কথা শুনে না, আল্লাহ 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 তোমার ফেরেশতারা আমার কথা শুনে না। যে চোখের পানিটা ফালায় নবী ডাক দিবে, আল্লাহ বলে, ফেরেশতারা যে যেখানে আসো থেমে যাও, পিছনে আমার বন্ধু তোমাদেরকে ডাকতেছে। আল্লাহ নবী কাছে যাবেন, যায় বলবেন কি সমস্যা, বলে তার গুনার পাল্লা ভারী। নবী বলবেন আমার আরেকটাবার আমার চোখের সামনে তোমরা একটু পাল্লাটা ওজন দাও, চোখের সামনে পাল্লাটা ওজন দিবে। আল্লাহ নবী তার হাত থেকে একটা কাগজের টুকরা, যে কাগজের ভিতরে তার ইমানটা ছিল নির্ভেজাল, ওই ইমানের কাগজটা একটা পাল্লায় নবী রেখে দিবে, সাথে সাথে গুনার পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এতটা উম্মতের জন্য পাগল যে নবী এখনো রওজায় শুয়া হাসরের মাঠেও শুধু ইয়া উম্মতি উম্মতি করবে। আর কোথায় কোন জায়গায় আমার উম্মত আটকে আছে এই খবর পেয়ে পাগলের মতো দৌড়াবে। সেই নবীর আদর্শ ভুইলা আজকে তুমি কারে ফলো করতেছো, তুমি কারে অনুসরণ করতেছো, কাকে, কার সুরত ধরছো যুবক, কার সুরত ধরছো একটু বলো। যে নবী বলতেছেন আমি আমার মাকে পাই নাই, আমার মাকে পাই নাই, দুধ মাকে পেয়েছি। যে দুধ মার সেবা খেদমত নবী এতটা করলেন, মায়ের খেদমতের এতটা আদেশ দিয়ে গেলেন। আজকে তোমার দ্বারা তোমার মা কষ্ট পায়, তোমার দ্বারা তোমার বাবা কষ্ট পায়, আজকে তোমার দ্বারা তোমার এলাকার মুরব্বী কষ্ট পায়, আজকে তোমার দ্বারা তোমার উস্তাদ কষ্ট পায়। বলো এই কি তোমার নবীর আখলাক ছিল, এই কি তোমার নবীর আদর্শ ছিল?
প্রতি বছর রবিউল আউয়াল এসে তোমাকে কি সবক দিয়ে যায়, আমাকে কি সবক দিয়ে যায়? সবক দিয়ে যায় আমার গোটা জিন্দিগিটা যেন নবীর আদর্শে হয়। আমার নামাজের কিবলা হবে বাইতুল্লাহ, আর জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের কিবলা বলেন, আমার সাথে মুখস্থ করেন, নামাজের কিবলা বাইতুল্লাহ, জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আমার জিন্দিগিতে যা কিছু আমি করব, খাবো এটাও নবীর তরিকায়, ঘুমাবো নবীর তরিকায়, হাঁটবো নবীর তরিকায়, হাসবো নবীর তরিকায়, ব্যবসা করব আমার নবীর তরিকায়, চাকরি করব নবীর তরিকায়, বাবা হিসাবে ঘর শাসন করব নবীর তরিকায়, সন্তান হিসাবে চলবো নবীর তরিকায়। কারণ আমার নবী বাবাও ছিলেন, সন্তানও ছিলেন। এমন কোন পৃথিবীর সেক্টর নাই যে জায়গাটাতে আমার নবীর আখলাক আর আদর্শ খুঁজে পাওয়া যাবে না। তুমি রাখাল হও, সেখানে দেখবা মরুর দুলাল আমার নবী, রহমতের নবী, তিনি ছাগল রাখালি করছেন, তোমার কাছে নবীর আদর্শ রয়েছে। তুমি ব্যবসায়ী হও, দেখবা শাম সিরিয়ার ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য ব্যবসায় আদর্শ রেখে গেছেন। তুমি চাকুরিজীবী হও, দেখবা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার চাকুরি করেছেন, সেখানে তোমার জন্য আখলাক রেখে গেছেন। তুমি বাবা হও, দেখবা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হিসাবে বাবার আদর্শ রেখে গেছেন। তুমি সন্তান হও, দেখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা হয়া তিনি আদর্শ তোমার জন্য রেখে গেছেন। সমাজের একজন লোক হও, দেখবা হিলফুল ফুজুল নামের সংগঠন তৈরি করে সমাজ সংস্কারের আন্দোলন আমার নবী তোমাকে শিখায় গেছেন। কোথায় তুমি জানতে চাও, কি শিখতে চাও, এমন সেক্টর নাই যেখানে আমার নবীকে খুঁজে পাবা না। তারপরেও পুরা কপাল তোমার আমার, পুরা কপাল তোমার আমার। যদি আমরা এই জায়গা ভুলে থাকি, এই সমস্ত দিক থেকে নিজে অবহেলায় থাকি, এটা আমার কপাল পড়লো, আর কেউর কপাল পড়লো না, আমি নিজেই কপাল পুরা হলাম। আল্লাহ আমাদের সবাইকে এই মাসকে সামনে রেখে গোটা জিন্দিগিটা, বিশেষ করে আজকে যদি এতটুকু ওয়াদা করি যে আমি আমার নবীর জীবনের সবচেয়ে বড় আদত যেটা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, যে নবী অসুস্থ হয়েও মসজিদে জামাতে এসেছেন সাহাবীদের কাঁধে ভর দিয়া, আমরা যারা আজকে এখানে বসলাম এতটুকু সবক যদি এখান থেকে নেই যে হুজুর নিয়ত করলাম মৌতের আগ পর্যন্ত আমার নবীর কলিজা আর ব্যথা দেব না, আমি কষ্ট হলো মসজিদে জামাতে আসব, জামাতটা সাল্লে আমার নবীর কলিজায় ব্যথা পায়। নবী যখন দেখছেন হুজরা থেকে আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ চলছে, জামাত চলছে, হুজরা থেকে নবীজি তাকায় মুস্কি হাসছেন আর বলছেন, আল্লাহ তুমি আমার উম্মতকে কবুল করো, আমার উম্মতের গোটা জিন্দিগি যেন এইভাবে নামাজের কাতারে কেটে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা নিয়ত করতে পারি 5 ওয়াক্ত জামাতে পড়ার? আল্লাহ প্রতিটা হাতকে তুমি কবুল করো। আর যাদের বাপ মা আছে আল্লাহ যেন বাপ মার সেবা করে আমরা চলতে পারি, মা বাবার কলিজায় যেন ব্যথা না দিই। আয় আল্লাহ মুরব্বীদের সাথে যেন আমরা বেয়াদবি না করি। আল্লাহ আমাদের প্রত্যেকটা হাতকে কবুল করো। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।